লাস্ট গিয়েছিলাম সেই মাসের বিয়েতে, তাও প্রায় 10 বছর আগে। তারপর থেকে আর যাওয়াই হয়নি। এখানে আসার আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। বড় মা হঠাৎই জিজ্ঞাসা করলো যাবে কি না। আমিও ফ্রি ছিলাম তাই বলে দিলাম হ্যাঁ। আসার যেহেতু কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তাই যে মুহূর্তে জানতে পারি আসবো সেই মুহূর্তেই একটু স্কিন কেয়ারে বসে পড়লাম। বেশি কিছু না, মুখে একটু মুলতানি মাটি আর চালের গুঁড়ো দিয়ে স্ক্রাব করে নেওয়ার পর চারকোলের একটা মাস্ক অনেক দিন থেকে বাড়িতে রাখা ছিল, ওটা লাগিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই মাস্কগুলো ভালোভাবে না শোকালে তুলতে খুবই অসুবিধা হয়, তাই 10 মিনিট চোখ বন্ধ করে থাকতে গিয়ে কখন যে আধা ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে এটা ছাড়াতে গিয়ে তো বেহাল দশা, স্কিন খুলে চলে আসে এরকম অবস্থা। কষ্টসৃষ্ট করে ওটা ছাড়িয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। বড় মায়ের বাপের বাড়ি, তার মানে তো ওটা আমাদের মামা বাড়িই হচ্ছে। আমাদের লোকালে যারা আছো তারা সবাই জানো ভগবতীর গাজন কতটা বিখ্যাত। তো আমরা যাচ্ছি ভগবতীর গাজন দেখার জন্যই। বাসটা যেমন ভিড় ঠাসা ছিল, রসুলপুর আসতেই বাসটা একদম ফাঁকা হয়ে গেল। অধিকাংশ মানুষই রসুলপুরে নেমেছে, কারণ সবাই তো ভগবতীর গাজন দেখতে যাবে। আর ভগবতীর গাজন দেখতে গেলে ওই একটা স্টপেজেই নামতে হবে, যেটা হচ্ছে রসুলপুর। এবার এখান থেকে টোটো ধরে নিয়ে যেতে হবে বাকি রাস্তা। মামা আর ভাই ভক্তে হয়েছে, সেই কারণে বড় মা কিছু ফল নিল, তারপরে নিচ্ছে মিষ্টি। এবার একটা টোটো নিয়ে চলে যাব মামার বাড়িতে। টোটোতে আমরা সবাই চেপে পড়েছি। তারপর দেখি টোটোতে মানুষের থেকে ব্যাগের সংখ্যা বেশি, কারণ এর উপরে তার উপরে ব্যাগ চাপিয়ে আমরা কোনো রকমে আসছিলাম। খুব মজা করে করে গাছপালা, মাঠ ঘাট, নদী নালা পেরিয়ে আসছিলাম। আর এখানকার রাস্তার যা অবস্থা, এই রাস্তায় আসতে গিয়ে কতবার যে মাথা ঠুকলাম তার তো ঠিক নেই। আর এখন যেটা পেরোচ্ছি, এটা যদি আমি তোমাদেরকে বলি নদী, এটা তোমরা কি বিশ্বাস করবে? বিশ্বাস না হলেও কিন্তু ওটা নদীই ছিল। নদীর ওপরে এই ব্রিজটা হওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে। টোটো অটো এখন এই দিকে যাতায়াত করে, তবে ছোটবেলায় যখন আসতাম তখন এই এতখানি রাস্তা পায়ে হেঁটেই আসতে হতো। 10 বছরে এইটুকু উন্নতি এই গ্রামে হয়েছে। ওই যে দূরে গোলাপি রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মামার বাড়ি। বাড়ির কাছাকাছি চলে এসেছি ভেবেই আমি তো ভীষণই খুশি, কারণ আমার মাথা যে আর টোটোতে ঠুকবে না। নইলে এই টোটোতে বসে কতবার যে মাথা ঠুকেছি তার ঠিক নেই। মামার বাড়ি আসার পথে এই কাঁঠাল গাছগুলো পড়ছিল, আর দেখো গাছ ভর্তি করে কাঁঠাল এসেছে। আর এমনিতেও নদীর দিকে এলাকাতে দেখবে আম কাঁঠালের গাছ বেশি থাকে, আর ওতে ফলনও বেশি হয়। কথা বলতে বলতে মামা বাড়িতে পৌঁছে গেছি। এই যে মামা ভক্তে হয়েছে, আর ভক্তে হয়েছে বলে এইদিকে আকন্দ ফুলের মালা গেঁথে দিয়েছে। চারিদিকটা এত গাছগাছালিতে ভর্তি, কি সুন্দর দেখতে, কিন্তু একটুকুও হাওয়া নেই। মানে গরমে প্রাণটা একদম ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ, ভাবলাম একটু হাওয়া বাতাস পাবো, কিন্তু একটুকুও পাচ্ছি না।